আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি অনেক অনেক ভালো আছেন সবাই। তো আজকে আমরা যে নিয়ে কথা বলবো, সৌদি আরব যারা ছাগলের খামারে আসেন কিংবা মানে মাজরার কাজে আসেন, তো সে নিয়ে কিছু কিছু কথা বলবো আজকে আপনাদের সঙ্গে। অনেক গুরুত্বপূর্ণ কথা। অনেকে আমাকে বলে অনেক সময়, আসলে সময়ের ব্যস্ততার কারণে সবসময় কথা বলে উঠতে পারি না, কারণ যেহেতু পরের চাকরি করি। তো এভরিওয়ান, আজকে আমরা যে নিয়ে কথা বলবো যে ছাগলের কাজগুলো আপনারা কিভাবে করতে পারেন প্রবাসে এসে, বা কি অবস্থায় আপনারা এই কাজগুলা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার বেশ কিছু দুম্বা রয়েছে। এগুলা দুম্বা আর কি, মানে হ্যাঁ, দুম্বা ছাগল বলি আমরা। তো এখানে বেশ কিছু ছাগল রয়েছে। তো এগুলা কিন্তু আমি সকালে বের হয়েছি, আবার দুপুরবেলা বাসায় নিয়ে গেছি, পানি কাজে খাওয়াইছি। এরপরে কিন্তু আবার এই দুম্বাগুলাকে মানে আমি আবার মরুভূমিতে নিয়ে আসছি। ঠিক আছে। তার আকাশের একটা ওয়েদার দেখেন আজকের আকাশের, মানে এখন বর্ষা নামবে নামবে একটা অবস্থা। আর এই দেশে বর্ষা হইলে কিন্তু এত বেশি হয় না যে একেবারে লাগাতার বৃষ্টি না, মানে একটা সিজন আছে বছরে এক দুইবার বৃষ্টি হয়, তাও এত বেশি না। যাক আলহামদুলিল্লাহ, মরুভূমিতে বৃষ্টি হয়, এটা কই পাওয়া যায় এই পানি? পানি তো মরুভূমিতে সচরাচর পাওয়া যায় না, তো আল্লাহ দিচ্ছি বৃষ্টি, এটা আলহামদুলিল্লাহ। তো এখন আমরা কথা বলবো যে আসলে আপনারা যারা মরুভূমিতে দুম্বার কাজে কিংবা ছাগলের কাজ করতে আসবেন, তাদের আসলে কি অভিজ্ঞতাটা প্রয়োজন। তারা আসলে দুম্বার কাজ করতে হলে প্রথম নাম্বারে দুম্বাকে আপনি ইঞ্জেকশন দেওয়া শিখতে হবে, মানে ওষুধ দেওয়া। অর্থাৎ আপনি যখন হয়তো আপনি কফিলের যে কাজ করবেন, ও আপনাকে প্রথম দেখা দিবে, কিন্তু এরপরে কিন্তু আপনাকে দুম্বার কাজগুলো করতে হবে, মানে যেটাকে বলে ডাক্তারি। তো ডাক্তারের বিষয়টা ডাক্তারে দেখবে, কিন্তু আপনাকে মানে যেভাবে দেখা দিবে ওইভাবে মানে কি দুম্বার কাজগুলো করা লাগবে। এটা আপনার একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। এখন সবচেয়ে বিরক্তিকর যে কাজটি, সেটা হচ্ছে যখন সৌদিরা যখন দুম্বাগুলা বিক্রি করে, এগুলা কিন্তু একেবারে রাতের 4টা বাজে দুম্বাগুলা গাড়িতে লোড দেয়। যখন রাতে 4টা বাজে লোড দেয়, তখন কিন্তু আপনাকে একটু বিরক্ত বোধ মনে হবে, কেননা রাত্রে কাঁচা ঘুমের ভিতরে যখন আপনি দুম্বাগুলাকে গাড়িতে লোড দিবেন, একটা একটা ধরে টানি বা ছাগলকে ধরে গাড়িতে লোড দিবেন, তখন অনেক বিরক্ত লাগবে। তো আসলে এই বিরক্তটা আপনাকে হচ্ছে মানতে হবে। এই বিরক্তটা মেনে হচ্ছে আপনাকে দুম্বার কাজটি করতে হবে, কিছু করার না ভাই, এটা হলো প্রবাস। এ হলো এক কষ্ট। দ্বিতীয় কষ্ট হচ্ছে দুম্বার কাজ করলে যে বিষয়টা আপনাকে মেনে চলতে হবে, সেটা হচ্ছে আপনি মরুভূমিতে যতক্ষণে কাজ করছেন, যখন আপনি মাজরায় চলে যাবেন, মানে দুম্বাগুলাকে নিয়ে, অর্থাৎ বাসায় যখন চলে যাবেন, বাসস্থান যেটাকে বলা হয়, ওইখানে যাওয়ার পরে আপনার কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার কাজ, মানে এটা আছে 1 থেকে 1.5 ঘন্টার কাজ সন্ধ্যার পরে, এটা আছে ডিউটির পরে, ওইটা হলে এক্সট্রা কাজ করা লাগে। তো বিষয়টা হলো কেমন এই কাজটি করা লাগে। এটা কাজটি করা হচ্ছে যে দুম্বাগুলো ছাগল আছে, মানে বাচ্চা আছে, বা দুম্বার বাচ্চা আছে, ছাগলের বাচ্চা আছে, এগুলা কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা দেয়। এখানে কিন্তু অনেক দুম্বা, ঠিক আছে, এগুলোর প্রচুর বাচ্চা আছে। তো এগুলাকে কিন্তু একেবারে 20-22টা বাচ্চা, এগুলাকে দুধ খাওয়াইতে 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। মানে অনেকগুলো দুধ খায় না, অনেকগুলাকে খাওয়াইতে হয়, আবার অনেকগুলা অসুস্থ কিনা দেখতে হয়, এগুলাকে ট্রিটমেন্ট করতে হয়। ঠিক আছে, এগুলা হইতে হইতে 1-1.5 ঘন্টা কিন্তু সময় এখান দিয়ে লেগে যায়। এরপর তো এখন আপনারা বলবেন না আমি একটু সকাল চলে যাইলে হয় না বাসায়, আমি একটু সকাল চলে যাইলে তো পারে। তো বিষয়টা হচ্ছে এখানে যারা দুম্বা বা ছাগল চড়ায় মরুভূমিতে, এখানের কাজটা হচ্ছে উলুনিয়া ডুবনি, বুঝতে পারছেন? মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে সন্ধ্যা 5টা-6টার আগে কখনো আপনি বাসায় যাইতে পারবেন না, এগুলাকে নিয়ে এরকম মাঠে থাকতে হবে। এরপর হচ্ছে আপনি বাসায় যাইতে পারবেন। তো এভরিওয়ান, অবশ্যই আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন যে আসলে মোট কথা হচ্ছে আপনারা এসব কাজ করতে হলে আপনাদের মানে ধৈর্য থাকতে হবে, পরিশ্রম কি জিনিস সেটাকে আপনাকে মানতে হবে। ঠিক আছে। আর আপনি যখন সবচেয়ে বেশি ভালো হয়, যখন আপনি আপনার দেশের বাড়িতে ছাগলের খামারে কয়েকটা দিন কাজ করবেন, 2-4 মাস কাজ করবেন, তখন কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে, তখন ভালো। আর যখন যে লোকে ভালো কাজ জানে, মানে ভালো কাজ করতে পারে, তাকে সৌদিও বেশি ভালো জানে, এটাই বাস্তব কথা। তো সবাই ভালো থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাকে ভালোবেসে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।